হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সিঙ্ক আমি কিভাবে ডিপ ক্লিনিং করি। তো প্রতিদিন রান্নাবান্নার পরে যে বাসন পড়ে বা খাওয়া দাওয়ার পরে যে বাসন পড়ে বারে বারেই সিঙ্কটা ব্যবহার হয়। আর বাসন ধোয়ার পরে সবসময় সিঙ্কটাকে ভিম লিকুইড দিয়ে বা ভিম বার দিয়ে মেজে নিই। আর সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিনিং করি। তো সেটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিন রাত্রিবেলা সিঙ্ক মাজার পরে আমি একটু লবণ দিয়ে রেখে যাই বা সোডা, যেটা খাওয়া সোডা দিয়ে রেখে যাই, কারণ সিঙ্কের মুখে অনেক সময় ময়লা জমে, তো সেটার জন্য দুর্গন্ধ যাতে না হয় সেই জন্য, কেঁচো বিছে বা অন্যান্য পোকামাকড় যাতে না আসে সেজন্য। আর বিশেষ করে অনেক সময় মশা হয়তো ভেতরে মানে নালার মুখে গিয়েও হয়তো মানে সুকিট তৈরি হয়ে যায় মশার ডিম পেড়ে দিয়ে আসলে। তো সেই জন্য আমি ওই সিঙ্কের মুখে ওই খাবার সোডা বা লবণ আমি রাতে দিয়ে আসি। আবার অনেক সময় মানে একেবারেই খাবার সোডা গরম জল এইভাবে দিয়ে আসি। তো দেখো, আমি বেশি বড় ভিডিও করব না, যে ভিডিও শেষে তোমাদের বলবো যে আমি কি জিনিস দিয়ে পরিষ্কার করছি। তো প্রথমে যে পাউডারটা ছড়িয়ে নিলাম ওটা হচ্ছে সোডা, আর আমার হাতে যেটা আছে যেটা দিয়ে আমি ঘষে মেজে নিচ্ছি, আর সিঙ্কের সাথে কলটাও মেজে নিচ্ছি। আর সেটা হচ্ছে জরা লেবু, জামিনী লেবু যেটা বলে, প্রচণ্ড পরিমাণে টক আর একটা সুন্দর একটা স্মেল থাকে, মানে গন্ধটা খুব ভালো হয়। তো সেই মানে পাতিলেবুর যেটুকু যা রস হয় তার থেকে জরা লেবুর রস মানে অনেক বেশি হয় আর প্রচণ্ড পরিমাণে টক। তো মাছের টক খাওয়ার জন্য বা মানে রান্নার জন্য আনা হয়। তো জরা লেবু ঘরে থাকলে আমি এরকম সিঙ্কটা পরিষ্কার করে নিই, আবার কলগুলোকেও মেজে ঘষে পরিষ্কার করে নিই। তো জরা লেবুর আর সোডা, ব্যাস খাবার সোডা দিলাম, ব্যাস আর কিচ্ছু না। এরকম যদি মাখিয়ে নিয়ে যদি 15 থেকে আধ ঘন্টা বা রাত্রিবেলা এইভাবে মানে মাখিয়ে নিয়ে রেখে দিলে সকালে না একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো আমার হাতে এখন অতটা সময় নেই, তাড়াতাড়ি এটা মেজে ঘষে স্নানে যাব, তো ওই জন্য সাথে সাথেই করে নিলাম। আর একদিকে জল গরম বসিয়েছিলাম, তো ফুটন্ত জল গরম, দেখো কলটা একটু খুলে নিয়ে জল গরমটা ঢালছি, না হলে আবার পাইপ টাইপের যদি সমস্যা হয়। তো রান্নাঘরে সিঙ্কের পাইপ মানে খুব একদম পলকা থাকে না যে গরম জল পড়লে নষ্ট হয়ে যাবে, কারণ ভাতের ফ্যান, গরম জল এগুলো তো পড়েই সিঙ্কে। আর গরম জলটা ঢেলে দিলাম একদম পাইপটা যাতে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো লবণ আর গরম জলও দিই অনেক সময়, আবার খাবার সোডা আর গরম জলও দিই, একদম পাইপটা একদম ক্লিন হয়ে যায়, কোনো পোকামাকড়ের আস্তানাও হয় না আর কোনো রকম দুর্গন্ধ হয় না। তো দেখো জরা লেবুটা দিয়ে ভালো করে একদম ঘষে 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 মাজছি। আর যেটা বললাম যে মাখিয়ে রাখলে অনেক ভালো হয়। তো কলটা দেখো আমি এখন পরিষ্কার করে নিয়েছি। তো তার সাথে কলের ভেতরে এটা তো খোলা যায়, তো মাঝে মাঝে আমি এটা খুলে পরিষ্কার করি। আর যখনই সিঙ্ক পরিষ্কার করি বা কল পরিষ্কার করি, ডিপ ক্লিনিং করি, তখন আর একবার এটা খুলে পরিষ্কার করে নিই। আর আমাদের মেয়েদের তো সব রকম কাজ জানতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। তো রান্নাঘরের যেহেতু সবসময় আমাদের মেয়েদেরই থাকতে হয়, তো টুকটাক কাজ আমাদের জানতেই হবে, যেমন গ্যাস সিলিন্ডারের মানে চেঞ্জ করে লাগানো বা এই কলের সিঙ্কের কলগুলোর মুখগুলোকে খুলে পরিষ্কার করা মাঝে মাঝে, এগুলো করা উচিত। আমি তো নিজেই করি এগুলো। তো যাই হোক, তো দেখো একদম ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর ঝাঁ চকচক চকচক করছে। তো ভাবছিলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যে আমি মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে নিই। আর এমনি স্টিলের সিঙ্ক সব থেকে ভালো, একটুখানি সাবান দিয়ে মাজলেও পরিষ্কার থাকে, কিন্তু এইভাবে খাবার সোডা আর যদি লেবু দিয়ে পরিষ্কার করা হয় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম চকচক করছে। আর এটাকে ভাবছি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। শুকনো কাপড় দিয়ে না কল বা সিঙ্কটা মুছে নিলে ভালো হয়, তাহলে না জলের দাগটা পড়ে না। কিন্তু আমাদের তো বারে বারে এই কলটা খুলতেই হবে আর সিঙ্কটাও ইউজ করতে হবে, তাই না? তো দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মানে মুখ দেখা যাবে, এত সুন্দর চকচক করছে। তো চলো, যে দুটো জিনিস দিয়ে পরিষ্কার করছি তো মুখে তো বলেই দিয়েছি, তা ভিডিওতেও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে জরা লেবু বা জামিনী লেবু। তো এটাকে এখন এই যে কেটে নেবো, পুরো একদম কমলা লেবুর মতো দেখতে হয় ভেতরটা, আর গন্ধটাও বেশ সুন্দর হয়। কমলা লেবুর মতো গন্ধ হয় না, কিন্তু সুন্দর গন্ধ হয়, কিন্তু রসটা প্রচুর পরিমাণে থাকে। তো দেখো এই যে দুটো টুকরো করলাম, এক টুকরো দিয়েই আমার পরিষ্কার হয়ে গেল, পুরো গোটা লেবুটাই আমার লাগেনি। আর তার সাথে এই খাবার সোডা আর জামিনী লেবু দিয়েই পরিষ্কার করলাম, বা গোড়া লেবুও বলে।